সারা রাত না ঘুমিয়ে ঈদের দিন সকালবেলা চলে আসলাম কিচেনে। রান্নাবান্না শেষ করতে হবে, সব কিছু গোছগাছ করতে হবে, বিকজ ওরা মসজিদ থেকে এসেই আমার হাতের খাবার খাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। প্রথমেই জিজ্ঞেস করে নিই সবার ঈদ কেমন কাটলো। আমার ঈদ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। একেবারে ছোটোবেলার মতো নতুন জামা কাপড় পরে সবার বাসায় বেড়াইছি, খাইছি, আরও কত কি সবটাই শেয়ার করব, সাথে থাকো, দেখতে থাকো। কিচেনে এসে প্রথমেই আমি পোলাওটা বসাই দিলাম, আর আগের দিন তো ডেজার্ট করে রাখছি, তো এখন ঝটপট করে টেবিলটা রেডি করব। যারা আমার আগের ভিডিওটা দেখছো, স্পেশালি চাঁদ রাতের ভিডিওটা, তারা জানো সারাদিন সব কিছু গোছগাছ করছি, রান্নাবান্না করছি, এরপর বাইরে গেছি, ফিরছি লিটারেলি সকালবেলা। সো ঈদের যে একটা ঈদ ডেকো, সেটা আর কমপ্লিট করতে পারিনি। অনেক ফ্লাওয়ার রেডি করে রাখছিলাম, যেগুলো আর সেট করতে পারিনি। কোনো রকমের দুই একটা সেট করে দিয়ে জাস্ট টেবিলটা সেট করে ডেজার্টটা সেট করে রাখবো। অ্যাটলিস্ট ওরা যেন এসে প্রথমে ডেজার্টটা মুখে দিতে পারে। প্রথমে আমি পুডিংটা সেট করে নিচ্ছি। পুডিংয়ের মাঝে আবার একটু ফ্রুটস দিয়ে একটু হালকা ডেকোরেট করে দিচ্ছি। ডেজার্ট রেডি করতে করতেই দেখি ওরা নামাজ পড়ে চলে আসছে। আমি তখনও শাওয়ারও নেই নাই। এত তাড়াহুড়ো করেও সব কিছু রেডি করে গুছায় উঠতে পারিনি, ওরা চলে আসছে। ঈদের দিনের আমার সবচেয়ে প্রিয় দৃশ্য হচ্ছে বাবা ছেলে যখন মস্কে থেকে আসে, ওই দৃশ্যটা দেখা। বাট এবার ব্যস্ত থাকার কারণে ওরা আসছে, সেই সুন্দর দৃশ্যটা আমি ক্যাপচার করতে পারি নাই। যাই হোক, ওরা এসে ঝটপট করে আমাকে হেল্প করছিল, বলল তুমি শাওয়ার নিয়ে আসো, দেন আমরা একসাথে খাবো। ঈদের দিনে আসলে শাওয়ার করে নতুন জামা না পরে খেলে কেমন জানি মনে হয়, এটা শুরুই হয় না। তো আমি ঝটপট করে শাওয়ার নিলাম, ড্রেসটা পরলাম, রেডিও প্রপারলি হয়নি, চলে আসলাম টেবিলে, ঝটপট করে খাবার রেডি করছি। এত তাড়াহুড়ো করছিলাম, তারপরেও কখন জানি 12টা বেজে গেছে। আজকে শুক্রবার, অ্যাকচুয়ালি এখানে ঈদ ছিল শুক্রবারে। তো খাওয়া দাওয়া করে ওরা জুমার নামাজ পড়তে যাবে, এই জন্য অনেক বেশি তাড়াহুড়ো করছিলাম। যাই হোক, মোটামুটি রেডি। আমার এবারের ঈদের খাবারের মেনু খুবই সিম্পল ছিল। পোলাও ছিল, কালাবুনা ছিল, চিকেন ছিল, দেন ডেজার্ট ছিল। তেমন কিছু করি নাই, বিকজ আমি নিজে বেড়াতে যাব। তো খাবারের মেনু খুবই সিম্পল ছিল। আর প্ল্যান আছে সানডেতে আমার গরু মাংস আসবে, সবাই সানডেতে আসবে, এবং সানডেতেই আমি সব কিছু প্রিপারেশন নিব ইনশাল্লাহ। প্রবাসে অনেকেরই কষ্টের সময় হলো কোরবানির ঈদটা। রোজার ঈদেও অনেক কষ্ট লাগে, বাট কোরবানির ঈদে স্পেশালি ছেলেরা অনেক বেশি মিস করে। কোরবানির যে ফ্লেভার, ওটা পায় না। প্ল্যান হলো যেহেতু আমাদেরকে কোরবানির মাংস শনিবার রাত বা রবিবারে সকালবেলা দিবে, তো আমি সবাইকে বলে রাখছি রবিবারে সবাই যেন এখানে আসে, কোরবানির একটা ফ্লেভার নেয়। মাংস আসলে সবাই মিলে একসাথে রান্না করা, এনজয় করা, পিওর একটা দেশি ভাইবস দেওয়ার ট্রাই করবো গার্ডেনে। এবং ওই দিনই ঈদের প্রিপারেশন, রান্নাবান্না প্রপারলি করবো ইনশাল্লাহ। যাও, বসো বসো। বিসমিল্লাহ। মিষ্টি দিয়ে আগে? হ্যাঁ, একটু একটা শুরু করো। আমি এক বাইট খাই। হ্যাঁ, সেরকম মজা, অনেকটা বাকলাওয়ার মতো। তাই নাকি? সেরকম টেস্ট। বাবা তুমি নাও। আমি ওকে বললাম তুমি আমাকে একটু খাওয়াই দাও, যেহেতু আমি রেডি হব। সো আমি হাতের মধ্যে খাবার লাগাইতে চাচ্ছি না, তো আমাকে যত্ন নিয়ে খাওয়াই দিচ্ছিল। কালাবুনাটা কেমন আছে? হ্যাঁ, সেরকম। আমাদের ঈদের খাবারের আয়োজন খুবই সিম্পল, বিকজ আমরা এখনই দৌড় দিব, আজকে সারাদিনের দাওয়াত, এই জন্য আমাদের খুবই সিম্পল ঈদের আয়োজন। ইনশাল্লাহ আমরা রান্না বান্না, কোরবানি মাংস আসবে রবিবারে, ওই দিন আমরা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া করে গল্প করতে করতে জুমার নামাজের ওয়াক্ত হয়ে গেছে। সো ওরা চলে গেছে জুমার নামাজ পড়তে। আমি ঝটপট করে সব কিছু গোছগাছ করলাম, করে চলে আসলাম রেডি হইতে প্রপারলি, বিকজ ওরা নামাজ পড়ে আসলেই আমরা বের হব। অনেক জায়গায় দাওয়াত আছে, বাট কতগুলি মেক করতে পারবো জানি না। বাবা ছেলে জুমা পড়ে আসতে আসতে 2:30 বেজে গেছে। আর ও আসতেই আমি বললাম চলো একটু গার্ডেনে যাই, ঈদের দিন একটু ফটো সেশন না করলে হয়। ওকে বললাম আমার কিছু পিকচার তুলে দাও। যত্ন নিয়ে আমার মিস্টার কিছু পিকচার তুলে দিল। এরপর ছেলেকেও অনেক জোরাজুরি করলাম, আসো একটু পিকচার তুলি, না সে তুলবেই না। যাই হোক, অনেক কষ্টে একটু ম্যানেজ করতে পারছি, 2-1টা তুলছে আর কি। সো এখন আমরা অ্যাকচুয়ালি বের হব। অলরেডি
3টা বেজে গেছে। ঈদ আসলে আমার কিছু উঠতে হবে, দেখছো? 1টা 2টা 3টা। কোথায় দেখি? কোথায় 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 কোথায়? এই যেখানে খুঁজে দেখো। সো এখন আমরা বেরোচ্ছি, যাব আমার কাজিনের বাসায়। দেন ইচ্ছা আছে অনেক জায়গায় ঘোরার। লেটস সি। গলা মিলো গলা মিলো গলে মিলে গলে মিলে গলে ভাই তোমার জি তোমার জি। বের হইতেই নেবারদের সাথে দেখা। ওনাদেরকে বললাম বাসায় আসেন, ওনারাও অনেক জোরাজুরি করছে ওনাদের বাসায় যাওয়ার জন্য। আমি বললাম না, আমাদের বাসায় আসেন। তো বাসায় নিয়ে আসলাম। ঈদ মুবারক। I like your dress. That's so cute. Oh, thank you. You come with me, Dwayne. Yeah, it's looking so nice. Thank Very you, nice. thank you. Wow. Yeah, the white goes so well to the theme and everything. It looks beautiful. Thank you, Bhabhi. Thank you. मुझे पता है कि इसे छोटा बोले दे। এই ভাই ভাবি এত জলি মাইন্ডেড, তাদের সাথে গল্প করলে গল্পের শেষই হয় না। তো এর মধ্যে অনেক সময় ধরে গল্প করলাম, ফটো সেশন করলাম। আর এই যে ওনাদের ছবি যেখানেই তুলতে যাচ্ছে, ওরিও গিয়ে সামনে বসে যাচ্ছে। এবার ওরিও সরছে, একটু সুন্দর করে তুলে দাও। হ্যাঁ, গল্প করতে গিয়ে নোটিসই করি নাই অলমোস্ট 4টা বেজে গেছে। আর আমার কাজিনের এখানে থাকার কথা 3টায়। তাড়াহুড়ো করে এই তো চলে আসলাম আমার কাজিনের বাসায়। সবাই আগে চলে আসছে, ফ্লোরা ভাবিরা, আন্টি, সবাইকে দেখে খুবই ভালো লাগছিল। ওনারা যেহেতু ক্যামেরায় আসে না, এই জন্য আমি আর দেখাইলাম না। এখন দেখাবো স্পেশাল স্পেশাল ভেরি স্পেশাল দুবাই চকলেট। ও মাই গড, কেউ এটাও বানায় ফেলতে পারে? এত গুণবতী মানুষ কেমনে হয়? হ্যাঁ, একটু দিব ভাবি, কেউ খাবে? রাজিয়ার অনেক মজার মজার খাবার দেখে আমি মুগ্ধ। বারবার ফোর্স করতেছিল খাওয়ার জন্য, বাট আমি যেহেতু খেয়েই বের হয়েছি, খাওয়ার মতো জায়গা ছিল না। এরপরেও জোর করে প্লেটে একটু খাবার এনে দিল একটু ট্রাই করতে। প্রত্যেকটা খাবারই অনেক ইয়ামি ছিল। জুয়েল একটু হালকা করে খাইছে। ঈদের দিন আত্মীয় স্বজনের সাথে দেখা হলে না, ঈদের আনন্দটা আরও কয়েক গুণ বেড়ে যায়। পারভেজ, আন্নি, ওর হাজব্যান্ড, নতুন মানুষ, আন্টি, ভাবিরা, সবার সাথে দেখা হইলো। ঝটপট একটু আড্ডা দিলাম। এরপর বের হয়ে গেলাম, চলে আসলাম ফামিন ভাইয়ের বাসায়। জুয়েল বারবার বলতেছিল ওখানে যাব, অনেকবার বলছে একটু দেখা করে যাই। এরপর যাব আবার কেন্টে। Eid Mubarak. সুন্দরী ভাবি, অনেকদিন পর দেখা। ঈদ মোবারক। এই মোবারক ভাবি, কেমন আছেন? এই তো ভালো, কেমন আছেন? এই তো ভালো। सब चापा चापी मित्र है ताको ना হালিমটা একটু গরম করে দিতে পারি? কিছু গরম করতে হবে না, আমি চটপটি নেব। ভাবির অনেক মজার মজার রান্না ছিল, বাট পেট ফুল ছিল। তারপরে একটু চটপটি খেলাম, জাস্ট একটু দেখা করতে আসা। এক্ষুনি আবার বের হইতে হবে। আমাদের এর মধ্যে অনেকগুলি প্ল্যান ছিল, কোনো কিছুই করতে পারিনি, বিকজ এখন যেতে হবে আমাদের সোজা কেন্টে। কেন্টে যাব দিনা এবং রাহাতের বাসায়। অনেক আগে ওরা ইনভাইট করে রাখছে। সো প্ল্যান ছিল ওদের বাসায় 5টায় থাকবো, কিন্তু এখানে অলরেডি 5টা বাজে। জানি না কিভাবে কি করব। এর মধ্যে রাস্তায় এক বিরাট ইনসিডেন্ট হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট। সেখানে প্রায় আমাদের হাফ অ্যান আওয়ার নিয়ে নিছে। সো ফাইনালি আমরা ওদের বাসায় আসতে আসতে প্রায় 7টা বেজে গেছে। অলওয়েজ আমি লেট। এর মধ্যে আরও অনেকগুলি দাওয়াত আমাকে স্কিপ করতে হয়েছে। মোবারক। আরে বাহ বাহ বাহ, তোমরা কি ম্যাচিং ম্যাচিং? আমরা সব সময় ম্যাচিং। ও আচ্ছা, আরে কি অবস্থা? হ্যালো ভাই, কেমন আছেন? কি অবস্থা? ফ্রাই করে খাইতে হবে, জুয়েল দেখাই দিবে। এটা কি ধরনের? ये तो কি অবস্থা না ভালো আছো মোবারক। এই তো ভালো Una foto más chicas que yo. Yo. আরে মোবারক। হ্যালো বাবা, ঈদ মোবারক। এটা কি রে? দুবাই শেখরে নিয়ে চলে আসলাম রাহাতদের বাসায়। যেখানেই গেছি আজকে ঈদের দিন, সবাই ওকে বলতেছিল দুবাইয়ের শেখ। আসতেই এই নিয়ে হাসাহাসি। যাই হোক, এরপর চলে আসলাম গার্ডেনে। তাই গার্ডেনে হা হা হি হি করতে করতে ভুলেই গেছি বাসাটা একটু ঘুরে দেখাবো। রাহাত এবং দিনা নতুন বাসা নিছে। বাসাটা খুবই খুবই সুন্দর। আমি আগেও এসে একবার ঘুরে গেছি। যাই হোক, সবাই মিলে এখন খেতে বসে গেলাম। দিনা অনেক মজার মজার রান্না করছে। গরম মাছ আর কারো লাগবে? মাছ লাগবে কারো?
এই মাছটা সেরকম হয়েছে, দাও একটা পিস দাও। আমি তো মরিচ দেখাবেন, মরিচ দেখাবেন। বসো 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 দুইটা দেন, যেটা মনে ভালো লাগে দুইটা দিয়ে দেন। লাল সবুজ কালো কোনটা নিবেন? আব্বাস দুইটা দিয়ে দাও, দুইটা দিয়ে দাও। থ্যাংক ইউ লালটা দিয়ে দাও। লালটা দিনা দিয়ে আবার দাও। হোয়াইট রাইস এটা লাল আছে, থ্যাংক ইউ বুঝলে? দিনা চলছে এটা দিদা নিজে হাতে বানাইছে দই, এটা রাহাত বানাইছে, ডাক্তার রাহাত, এটা আন্টি বানাইছে, এটা লুকস নাইস। এটা কি রসমালাই? আপনি কি আর কিছু পারেন না, খালি এটা পারেন? আচ্ছা, জম্পেশ ঈদ আড্ডা হয়ে গেল, এখন আসলে বিদায় নেওয়ার পালা। এরপর বাসায় ফেরার পথে ওদের সাথে দেখা করতে চলে আসলাম। কি অবস্থা আপু? তো আস্তে আস্তে প্রায় বেজে গেল 1:30। তো ফাইনালি ওদের সাথেও দেখা হয়ে গেল। মুবারক ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। কি অবস্থা আপু? আর ঘুম কই গেছে ওই? এখানে এসে বসে গেল তারা ক্যারম খেলার আড্ডায়, আর এই আড্ডা শেষ হইতে হইতে লিটারালি সকাল হয়ে গেছে। সেইভাবেই করে চমৎকারভাবে আমাদের ঈদটা কাটলো। হোপ সবার ঈদ অনেক আনন্দে গেছে। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।